হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। তো এটা কিন্তু ষষ্ঠীর পরের দিনের ভিডিও। তো আমি আজকে 2 দিনের ভিডিও, মানে 2টা দিনের ভিডিও একবারে দেব, হ্যাঁ। তো এটা ষষ্ঠীর পরের দিন, বাড়ি ভর্তি লোক। তো এখন ষষ্ঠীর পরের দিন আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি ঘুরতে। এখন প্রায় সন্ধ্যা 5টার মতন বাজছে। তো দুটো অটো করে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো রোজ দিনের এই নাওয়া খাওয়া ভিডিও আমি দিতে পারি না, মানে আমার নিজের কাছেই ভালো লাগে না যে আমি রোজ দিন কী রান্না করলাম, কি খেলাম, এগুলা দিব। দিদিরাও তো বোর হয়ে যাবে, আমার বন্ধুরা বোর হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি একটু অন্যরকম ভিডিও দেওয়ার। তো সেই কারণে কিন্তু আমি 1 দিন 2 দিন পর পর ভিডিও দিই। আর হচ্ছে যেটা সত্যি কথা, একদিনে কিন্তু ভিডিও কমপ্লিট করা যায় না। একদিনে তুমি কিভাবে ভিডিওটা কমপ্লিট করবা বলো তো? ওই একদিনে ওই রান্না, খাওয়া, স্নান করা, ঘর মোছা, বাচ্চা সামলানো, আমি নিজে যেটা বলছি আমার নিজের, হ্যাঁ, আমার এটা রোজ দিন একই রকম ভিডিও আমার এডিট করতে ভালো লাগে না। তো সেই কারণে কিন্তু আমি একটু আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যদি কারো খারাপ লাগে থাকে আমার কথাটা, তার জন্য কিন্তু সরি, হ্যাঁ। তো এই তো চলে আসলাম, এটাই দেখো লেখা ডাবরি টি লজ। তো এখানে চলে আসলাম আমরা। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এখানে একটা রেস্টুরেন্টের মতন আছে, চারিদিকটা সবুজে ঘেরা, তার মধ্যে বৃষ্টি হয়েছে, তো সামনে চা পাতা বাগানও আছে। তো চলো ভিতরে যাই, ভিতরে গেলে দেখতে পারবে। আমরা কিন্তু অনেক লোক এসেছি, যেমন আমার মাসি, মাস্তাতো ভাই, আমার মা বাবা, আমার ভাইয়ের বউ, আমার বোন, আমি, বাপি, আমার মামি, মামাতো ভাই বোন, মানে প্রায় 15 জনের মতন কিন্তু আমরা এসেছি। আর খুব কিন্তু আমরা মজাও করেছি এখানে। ওয়েদারটাও বেশ ভালো ছিল, ড্যাম ছিল ওয়েদারটা, বৃষ্টি হচ্ছিল না, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর জায়গাটাও কিন্তু অনেকটা বড়, প্লেসটা অনেকটা বড় দেখো। আর হচ্ছে এখানে কতগুলো কাঠের ডুম রাখা আছে, এখানে সবাই বসে গল্প করো, আড্ডা মারো, মানে এরকম একটা ব্যাপারে যে এখানে সবাই, যে বাপি, আমার ভাই, তো সবাই বসে আছে। তো এডিট করছি ঠিকই, কিন্তু আশেপাশের আওয়াজ আসছে, কিন্তু তোমরা কেউ একটু কষ্ট করে দেখে নিও। এই যে দেখো, এই যে আমি এইভাবে সেজেছিলাম, বলো আমাকে কেমন লাগছিল। এই যে আমি, তো যাই হোক, চলো যাই সামনের দিকে। এই দিকে দেখো, এই যে আমার ভাস্তি কি দৌড়াচ্ছে। ও কারোই হাত ধরছে না জানো, শুধু এদিকে একবার ছুটছে, একবার ওইদিকে ছুটছে। আর জানো, বহুদিন পর কিন্তু বাবা মার সঙ্গে ঘুরতে বেরিয়েছি। আর এই যে এখানে এসেই দেখলাম, এই দেখো দুটো হাতি আছে। তো এই হাতিগুলো অনেকটা দূরে রাখা আছে, যে সামনে দেখো তার দিয়ে ঘেরাও দেওয়া আছে। এটার মধ্যে কিন্তু 11,000 ভোল্টের পাওয়ার দেওয়া আছে, যাতে কেউ ওপারে যেতে না পারে, আর হাতিগুলো যেন কারো দিকে তেড়ে না আসে। সেই কারণে কিন্তু হাতিগুলোকে বেঁধে রাখা আছে শিকল দিয়ে। আর সামনে কিন্তু ইলেকট্রিকের তারও দেওয়া আছে। তো এই সাইডটা ছিল চাপাতা বাগান, তো আমরা একটু চাপাতা বাগানটা ঘুরে আসলাম। তো চাপাতা বাগানের সামনে না যেতে যেতে দেখি ঝিরি বৃষ্টি পড়া শুরু। তো বাবা সবাইকে বলছে আয় ভিতরে আয়, বৃষ্টি পড়ছে। তো এই যে চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের ভিতরটা সত্যি খুব সুন্দর, কিন্তু এতটা কস্টলি রেস্টুরেন্টের ভিতরটা, মানে জাস্ট ভাবা যায় না। মানে জাস্ট আমি একটা আইডিয়া বলছি, মানে 1 কাপ চা, ঠিক আছে, 1 কাপ চায়ের দাম 90 টাকা। তো এখানে একটা দেখো কাঠের চেয়ার আছে, এখানে বসলাম, একটু ফটো তুললাম। তো বাপিও বসলো, এখানে দেখছিলাম আমরা সবাই মেনু। তো যেটা বলছিলাম, 1 কাপ চায়ের দাম 90 টাকা। তো সত্যি কথা যেটা, অবশ্যই আনন্দ ফুর্তি করতে বা কোথাও গেলে টাকা পয়সা খরচা করতে হয় সেটাও জানি, কিন্তু আজাইরা খরচা করা তো কোনো যুক্তি নেই আমার কাছে মনে হয়, সেটা সবারই। আর এদিকে দেখো কত লেমন গ্রাস টি পড়ে আছে, এখান থেকে কিন্তু আমি কয়েকটা লেমন গ্রাস টিও তুলে নিয়েছিলাম। তো তারপরে এত কস্টলি দেখে আমি কিন্তু আর ওখান থেকে কিচ্ছু খাইনি, আমরা কেউ কিছু খাইনি, সত্যি কথা বলছি একদম অনেস্টলি। কারণ হেভি কস্টলি, কারণ আমরা এখানে 15 জন লোক ছিলাম, যদি 1 কাপ করে চাও খেতাম তাহলে কতগুলো টাকা লাগতো ভাবা যায়, সে যেই পে করুক না কেন। তো আমার কাছে হচ্ছে আনন্দ ফুর্তি সকাল্লা সবটাই ঠিক আছে, হ্যাঁ টাকা পয়সা খরচ করাটাও অনিবার্য বা করতে হয়, কিন্তু আজাইরা গিয়ে খরচ করার কোনো যুক্তি নেই। তো সেই কারণে কিন্তু আমি, বাপি, আমার ভাইয়ের বউ, আমরা কিন্তু সবাই বলেছি আমরা এখানে কেউ কিচ্ছু খাবো না। তো আমরা এখানে ঘোরাঘুরি করে এই রাজা ভাত খাবার, এখানে একটা মোমো স্টল আছে, খুব সুন্দর মোমো বানায়, মোমো, থুপা, চাউমিন খুব সুন্দর বানায়। তো আমরা কিন্তু এখানে চলে এসেছিলাম। তো এখানে সবাই এসে বসেছিলাম। তো এই যে এখানে বসে আমরা কিন্তু মোমো খাচ্ছিলাম, চিকেন মোমো, তারপরে হচ্ছে ভেজ মোমো, থুপ্পা, আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করেছি। কিন্তু মানে এতটা ভালো ছিল যে কি বলবো। হ্যাঁ, আমি রেস্টুরেন্টটাকে কিন্তু খারাপ বলছি না, 100% ঠিক আছে, কিন্তু হ্যাভি কস্টলি, মানে কস্টলিটা এক্সেস। আমি যেটা আমার মনে হয়েছে আমি সেটাই বললাম। তো লাস্টে সব খাওয়া দাওয়া করে খেয়ে, আইসক্রিম খেয়ে এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। তো
তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে এত লোকজন, তো জানোই প্রচুর কাজকর্ম আছে, এর মধ্যে ভিডিও এডিট করা কোনো রকমভাবে মানে ভিডিও করা কোনো রকমভাবেই সম্ভব না, এত লোকজন, এত বাচ্চা কাচ্চা ঘরে। তো চলো এখন যাই বাড়িতে, গিয়ে রেস্ট করব। আবার রাত্রের রান্না ডিউটি আমার পড়েছে, তো রাত্রে রান্নাটা আমাকে করতে হবে। তো আবার তোমাদের দেখা হবে পরের দিন সকালে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। তো এই যে চলে আসলাম পরের দিন সকালে। এই যে দেখো পরের দিন সকালে কি বিপদের মুখে পড়েছি আমরা, তোমরা বিশ্বাস করবে না। সকালবেলা চা টা খেয়েছি, এখন সকাল 10টার মতন বাজে। যে জানলাটা খোলা দেখতে পারলে, এখান থেকে যেন একটা সাপ ঢুকে গেছে আমাদের ঘরে। এই যে ঠিক এটার পিছনে পড়ে বসে আছে, দেখো ঘর দুয়ারের কি অবস্থা হয়েছে। সাপটা হচ্ছে দাঁড়াই সাপ, মানে বেশ মোটামুটি কিন্তু বড়। তো যাই হোক, এই যে আমরা তারপরে বন দপ্তরে ফোন করলাম, আমরা নিজেরা কিছু করিনি, বাবা বন দপ্তরে ফোন করলো। তো এই বন দপ্তর থেকে লোক আসলো, উনি আমাদের চেনাশোনা একজন ফ্যামিলির মতনই বলতে পারো। তো উনি যে বন দপ্তর থেকে আসলো, বন দপ্তর থেকে এসে এই সাপটাকে ওরা নিয়ে যাবার ব্যবস্থা করার জন্য বলা হলো। চারিদিকে আমাদের তো মানে পুকুরে বাড়িটা পুকুরের ডোবার সাইডেই আছে, তো ওই ডোবার থেকে কিন্তু মনে হয় সাপটা উঠে এসেছে। এই জানলাটা দিয়ে ঢুকেছে, জানো আমার ছেলেটা জানলার সামনে বসেছিল। হ্যাঁ, সাপটা এসে ফট করে তেড়ে আসছিল আমার ছেলের দিকে। পরে আমার মামা মানে মাসির ছেলেটা, মাস্তাতো ভাই, ও যেন টেনে আমার ছেলেকে নামিয়েছে। তো তারপরে সাপটা দেখো না এসে ঢুকেছে এই প্লাইটার পিছনে, এই প্লাইটার পিছনে ঢুকেছে। আর প্লাইটার ওই পাশ দিয়ে না এসি বোর্ড লাগানো আছে, যে দেখতে ভালো লাগে এসি বোর্ড লাগালে। তো বাবা এক পাশে প্লাই, এক পাশে এসি বোর্ড লাগিয়েছে, ওই জন্য মিডিলটা ফুটা, ফাঁকা পুরা। তো কোনো একদিকে হয়তো ফুটা ছিল, সে ফুটা দিয়ে যেন এই এসি বোর্ডের ভিতরে ঢুকেছে। দেখো কীভাবে ওরা এসি বোর্ডটা ভাঙছে। এখন কী করা যাবে বলো, প্রাণটা তো আগে না, তারপরে তো মনে করো জিনিসপত্র। তো যাই হোক, এই যে এখানে এই কাকুটা হচ্ছে এখন সাপটাকে ধরার চেষ্টা করছে। সাপটা এত মানে দুষ্টু, এত চঞ্চল যে কি বলবো, একবার এই পাশ একবার ওপাশ। মানে এই দেখো বাড়ির একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। ওই এতটুকু সাপ ধরতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে জানো। আর যেটা সত্যি কথা, আমাদের তো সবার বাড়ি মনে করো সেরকম বড় বড় না, তো যতটুকু থাকার জন্য প্রয়োজন ঠিক অতটুকুই। তো এর মধ্যে তো সবার ঘরেই জিনিসপত্র থাকে, এই জিনিসপত্র চিপা চাপায় ঢুকে পড়ছে। মানে একটা যে মানে কী কী অবস্থায়, আমি কি বলবো। এই দেখো ভেঙে চুরে কি অবস্থা করেছে। এই যে দেখো এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরিয়ে শট করে গিয়ে আমার ভাইয়ের রুমে ঢুকে পড়েছে। মানে ভাইয়ের রুমের কিন্তু নিচটা বন্ধ ছিল, সেই নিচটা দিয়ে ঢুকেছে। তো যাই হোক, ঢুকতে ঢুকতে কিন্তু কাকুটা ধরে ফেলেছে। এই দেখো সাপটা, দেখতে পারলে সাপটা কি অবস্থা। এখন প্রায় 12:30 পৌনে 1 বাজে, এখন পর্যন্ত কিন্তু কাউকেই কিছু খাওয়া দেওয়া হয়নি, রান্না বান্না কিচ্ছু হয়নি। এই সাপের পিছনেই সবাই আমরা পড়েছিলাম। আর দেখো সবাই সাপের অবস্থা। আর আমার বাবা তো 1 লাফ মারে বিছনায় উঠে পড়েছে। এই যে আমার ভাই হাতাচ্ছিল, দেখছো সাপটাকে, মানে আমার মাস্তাতো ভাই। আমার ভাইয়ের তো ক্ষমতাই নেই, এত ভয়টা পায় যে আমাদের দেখো না সবাই বিছনার উপরে লাফাচ্ছে। তো যাই হোক, এই যে সাপটাকে ধরে নিয়ে গেল। মানে এতটা হ্যারাসমেন্ট হয়েছে এই সাপটার জন্য, তোমরা বিশ্বাস করতে পারবে না। রান্না বান্না সব বন্ধ আমাদের বাড়ির। তো আজকে সারাদিনটা কি করব, তো ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই সাপটুকুই অবধি আজকে ভিডিওটা রইল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি কোথাও ভুল করে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর হচ্ছে বর্ষার দিন, চারিদিকে ডোবা পুকুর আছে, সবাই কিন্তু প্লিজ একটু সাবধানে থেকো, একটু চোখ কান খোলা রেখো। কারণ কোন দিক দিয়ে কোন পোকামাকড় ঢুকে পড়বে কেউ জানি না, কার বিপদ কোন দিক দিয়ে আসে আমরা তো কেউ বলতে পারি না। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না এই ব্যাপারে, শুধু এতটুকুই বলবো যে আমাদের সবার বাড়িতেই বাচ্চা কাচ্চা আছে, তো সবাই কিন্তু প্লিজ একটু সাবধানে থেকো। তো যাই হোক, এই যে এইটা হচ্ছে সেই হুকটা সাপ ধরার, এটা দিয়েই ধরেছে। আর দেখো আমাদের ঘর দুয়ারের কী পরিস্থিতি দেখেছো। এখন রান্না করবো না এগুলো পরিষ্কার করবো জানি না। তো বাপিকে বলা হলো যে এই দেখো সব জিনিসপত্র বের করে এলো মেলো, চারিদিকটা কি অবস্থা। চলো, এই দেখো দেখছো, এখন এগুলাকে ঠিক করতেই প্রায় কতক্ষণ সময় লাগবে জানি না। তাহলে চলো, এই পর্যন্তই রইলো আজকে ভিডিওটা। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।